আজকের দিনটা শুরু করেছি ঘুম থেকে উঠে জানালা খুলে। কিছুক্ষণ জানালার সামনে বসেছিলাম। মনে হচ্ছিল আজও হয়তো কিছু না করেই সময় চলে যাবে। হঠাৎ চোখ পড়লো আমার রিসেন্ট ক্লে ওয়ার্কের দিকে। আর তখনই ভাবলাম, না, আজ আর বসে থাকা যাবে না, আজ কাজ করতেই হবে। তারপর দেখি ঘরটা খুব অগোছালো। চোখের সামনে এত কিছু এলোমেলো দেখে কাজে বসার মুড তো আসবেই না, তাই প্রথমে মুডটাকে ফ্রেশ করতে আমি ঘরটাই আগে গুছিয়ে নিলাম। এলোমেলো যত সব কাজকর্ম আছে সেগুলো আগে কমপ্লিট করে তারপর আমি কাজে বসবো। আমার দিনগুলো ভীষণ অলসতায় কাটছে, একটু যদি সময় পাচ্ছি তো শুয়ে বসেই দিনটা কেটে যাচ্ছে। তাই ভাবলাম আজকে আর সময় নষ্ট করে লাভ নেই, কিছু একটা করতে হবে, না হলে দিন শেষে আমি নিজেই পস্তাতে থাকি। এবার ফ্লোরটা ক্লিন করে নিয়ে চারিদিকটা কেমন ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে, এবার মাথায় তেল দিয়ে তারপর কাপড়গুলো একটু কেচে নিলাম। এবার কাজে বসার একটুখানি সুযোগ খুঁজে নিয়েছি। প্রথমে ভাবলাম একটুখানি টাসেল বানাবো, তারপর কি মনে হলো হঠাৎ করে প্ল্যান চেঞ্জ করে দুটো ইয়াররিংয়ের সেট বানাতে বসে পড়েছি। এই দেখো, ইয়াররিংয়ের জন্য দুটো কিউট কিউট ফিশ বানিয়েছি আর দুটো ফ্লাওয়ার বানিয়েছি, কেমন লাগছে জানিও তো। তারপর স্নান সেরে চুল শুকিয়ে নামাজ পড়লাম। নামাজ শেষ হতেই আমার স্টুডেন্ট এসে গেল। ও একটু দেরি করে এসেছিল, তাই আমার ইফতার রেডি আর ওর আঁকার ক্লাস দুটো একসাথেই চলছিল। ইফতার রেডি হলে আমি ওকে খেতে দিই, তারপর আজান হলে আমি ইফতার করে ফেললাম। এরপর দেখি ওর আঁকাটাও মোটামুটি ভালোই চলছে। আমার কাজের ফাঁকে ফাঁকে ওকে গিয়ে দেখে আসছি। সবচেয়ে অবাক হলাম যখন ওর মা আমার জন্য নিজে হাতে বানানো বিরিয়ানি নিয়ে এলেন। এত ভালো লেগেছিল যে আর কিছু রান্না করিনি, ভাত আর কচুর একটা তরকারি করেছিলাম। আর পাশাপাশি ওর ক্লাসটাও চলছিল, আমি দেখছিলাম এসে, ও খুব ভালো একটা কাজ করছিল। আজকে দিনটা খুব ভালোভাবে শেষ করলাম। আজকে বুঝলাম দিনটাকে মিনিংফুল করতে বড় কিছু লাগে না, লাগে শুধু একটা সিদ্ধান্ত। তাই আজ থেকেই চেষ্টা করব যেন আর সময় নষ্ট না করি। এই যাত্রায় আজ আমার প্রথম দিন।